ওয়েলকাম ব্যাক টু আন্নাফি ইসলামিক টিভি। কল্পনা করুন সেই দিনের কথা যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুধু হাহাকার ছড়িয়ে পড়বে। এমন এক জাতির উত্থান ঘটবে যাদের রুখে দেওয়ার ক্ষমতা কোনো মানুষের থাকবে না। একটু ভেবে দেখুন, এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। আজ আমি আপনাকে এমন কিছু বলবো যা কিয়ামতের সেই ভয়াবহ দিনের কথা মনে করিয়ে দেবে। মানুষের ইতিহাসের এক রহস্যময় এবং ভয়ঙ্কর অধ্যায় হল ইয়াজুজ ও মাজুজ। তারা কোনো কাল্পনিক চরিত্র নয়, বরং আদম সন্তানেরই একটি অংশ। আদি পিতা আদম আলাইহিসসালামের বংশধর এই বিশাল জাতি বর্তমানে এক দুর্ভেদ্য প্রাচীরের আড়ালে বন্দী আছে। আল কুরআনের বর্ণনা অনুযায়ী ন্যায়পরায়ণ বাদশাহ জুলকারনাইন তামা এবং লোহার এক বিশাল প্রাচীর দিয়ে তাদের আটকে দিয়েছিলেন, যাতে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে না পারে। সহিহ হাদিসের আলোকে বোঝা যায় তারা সাধারণ কোনো জাতি নয়। তারা প্রতিদিন সেই প্রাচীরটি খুঁড়তে থাকে। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে যখন তারা প্রাচীরটি প্রায় ফুটো করে ফেলে, তখন তাদের নেতা বলে, আজ ফিরে চলো, বাকিটুকু কাল শেষ করব। কিন্তু পরদিন সকালে এসে তারা দেখে আল্লাহর কুদরতে সেই প্রাচীর আগের চেয়েও মজবুত হয়ে গেছে। এভাবেই চলতে থাকবে যতদিন না আল্লাহর হুকুম হবে। যেদিন তাদের নেতা বলবে, ইনশাআল্লাহ আগামীকাল আমরা এটি শেষ করব, সেদিনই তারা সফল হবে। তারা যখন বেরিয়ে আসবে তখন তাদের সংখ্যা হবে অগণিত। তিবরিয়ার হ্রদের সমস্ত পানি তারা এক নিমিষেই পান করে শেষ করে দেবে। তাদের সামনে মানুষের কোনো প্রতিরোধ ক্ষমতা থাকবে না। মানুষ ভয়ে পাহাড়ের চূড়ায় আর কেল্লায় আশ্রয় নেবে। অবশেষে হজরত ঈসা আলাইহিসসালামের দুয়ার বরকতে মহান আল্লাহ এক বিশেষ ধরনের পোকা বা মহামারী পাঠাবেন। সেই পোকা ইয়াজুজ মাজুজের ঘাড়ে আক্রমণ করবে এবং মুহূর্তের মধ্যে পুরো জাতি ধ্বংস হয়ে যাবে, এবং এটা কিয়ামতের একটা বড় আলামত হবে। দর্শক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।